আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ইলিশ পোলাও রান্না করবো, অবশ্যই প্রথমে দেখে বুঝতে পারছেন। আর এর জন্য আমি ইলিশগুলো আগেই সুন্দর করে পিস করে নিছি। যেহেতু চারজন, এত রান্না তো বেশি প্রয়োজন নাই। আমরা ফুলের চালটাও আমি সুন্দর করে ধুয়ে রাখছি। এবার তেল দিয়ে দিলাম, ইলিশ মাছটা আগে রান্না করে নেব, যেহেতু আমাদের জাতীয় মাছ ইলিশ। তারপরে হচ্ছে কড়াই তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তারপরে সুন্দর করে এবার একটু হালকা আদা রসুন বাটা দিলাম, আর সব কিছু মশলা, হলুদ, তারপরে একটু টক দই সামান্য সব কিছু দিয়ে, আমি কিন্তু হলুদটা বাদে সব কিছু দিছি। আসলে একা একা ভিডিও করতে অনেক কষ্ট হয়, তো আসলে অত কিছু দেখানো যায় না। যাই হোক, আমি একটু সুন্দর করে কষাই নিচ্ছি, হালকা পাতলা করে সুন্দর করে কষাইতে হবে। আর ইলিশ মাছ এত না কষাইলেও চলে, যেহেতু ইলিশ মাছ এত না রান্না করলেও চলে, অনেক টেস্ট লাগে এমনিতেই। যাই হোক, মাছগুলো আমি দিয়ে দিলাম। আর আমরা বাসায় চারজন, এই জন্য আমি 4 পিসে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, আজকে প্রথম রান্না করছি, জানি না কেমন হয়েছে কি, কিন্তু আসলে খাওয়ার পর অনেক টেস্ট লাগছে, মজা লাগছে। মাও বলছে অনেক মজা হয়েছে। আমি একটু সামান্য পানি দিয়ে একটু হালকা সুন্দর করে একটু তেল তেল বের হয়ে আসলে আমি ইলিশ মাছটা নামাই নিব। আর পোলাওর জন্য এখানে দারচিনি, সাদা ফল আর তেজপাতা নিয়ে নিছি আমি। এদিকে আমার মাছটা ফ্রাই হয়ে গেছে, নামাই নিছি। এবার আমি পোলাও রান্না করব। পোলাও রান্নার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার জন্য একটু হালকা সময় অপেক্ষা করতে হবে, যেন একটু তেলটা গরম হয়ে আসে। তেল গরম হয়ে আসছে, এখন আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব পোলাও রান্নার জন্য। আর আগে বেরেস্তা বানার জন্য, পেঁয়াজের বেরেস্তা বানার জন্য আমি আগে সব পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে টিস্যু পেপার নিয়ে সুন্দর করে রাখে দিলাম। এবার পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। এইদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি নামাই নিলাম। আর এত কিছু তো পুরো ভিডিওতে দেখা যায় না, যতটুকু পারছি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি অবশ্যই। পোলাওটা ওইদিকে আমার হয়ে গেছে, পোলাওয় পানি দিয়ে দিছি জাস্ট। এবার আমি সুন্দর করে পোলাওটা মাঝখানে মানে উপর থেকে একটু তুলে নিব, কারণ তুলে নিলে তখন ইলিশ মাছটা দিলে ডেকোরেশনটাও সুন্দর লাগে। এই জন্য আমি তুলে নিলাম। নিয়ে এখন আমি ইলিশ মাছটা মাঝখানে দিয়ে দিব, যাতে ইলিশ মাছের ঘ্রাণটা পুরো পোলাওয়ের সেন্টে মানে স্মেলটা আসে আর কি। দিয়ে দিলাম আমি ইলিশ মাছগুলা, সব কিছু আমি একদম দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যেগুলো পোলাও উঠায় রাখছিলাম ওগুলো এখন আমি তার উপরে দিয়ে দিব। আর পোলাওগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে। এবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে উপরে আমি বেরেস্তাগুলো ছিটাই দিব। যাই হোক, বেরেস্তাগুলো দিলে কি কালারটা সুন্দর আসে, আর মানে খেতে